বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর সকল শিক্ষার্থীদের গণিত বিভাগ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের আলোচনার বিষয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় জটিল সংখ্যার 3 বি চ্যাপ্টারটি। আর আজকে আমার লেকচার 5। ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ব্রাহ্মণবাড়িয়া। আর এই 3 বি অধ্যায়ের লেকচার 5 এর আলোচ্য বিষয় হচ্ছে জটিল সংখ্যার উচ্চতর ঘাতের মূল নির্ণয় এবং একটি রাশির সাপেক্ষে অপর কোনো রাশির মান নির্ণয়। অর্থাৎ আমরা আগে ঘনমূল, বর্গমূল এই জাতীয় রাশির মান নির্ণয় আমরা পড়ছি। আজকে আমরা এর চাইতে উচ্চতর ঘাত অর্থাৎ চতুর্ঘাত, ষষ্ঠ ঘাত এরকম ঘাতের কোনো জটিল সংখ্যার মান নির্ণয়, মূল নির্ণয় করব। আর একটা রাশি দেওয়া থাকবে, এই রাশির সাপেক্ষে অপর কোনো রাশির মান নির্ণয় করব। তো আমরা এখানে একটা প্রশ্ন দেখব, যে প্রশ্নটা হচ্ছে -144, ফোর্থ রুট -144 এর মান নির্ণয় করো। অর্থাৎ তোমাকে বলা হচ্ছে -144 রুট -144 এর 4টি মূল নির্ণয় করতে বলছে। ফোর্থ রুট 4টা মূল, তাহলে মাথায় রাখতে হবে 4টা। এক্স এর অবশ্যই, আমি যদি এটার নাম এক্স দেই তাহলে এক্স এর অবশ্যই 4টা মান আসতে হবে। ঠিক আছে আমার কথা? তো দেখি আমরা যে রাশির মান নির্ণয় করতে বলবে সেই রাশির একটা নাম দিয়ে নিব, এক্স ওয়াই জেড, যে কোনো কিছু। চলো তাহলে আমরা ধরে নিলাম এক্স ইকুয়াল টু ওই রাশিটা। তো সরল করতে হবে আমাকে আগে। এই জন্য যেহেতু ফোর্থ রুট দেওয়া আছে, এই জন্য উভয় পাশে আমরা 4 ঘাতে উন্নীত করে দিব, অর্থাৎ উভয় পাশে পাওয়ার 4 করে দিব। তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এই পাশে হবে -144। আমরা -144টা যদি বামে নিয়ে আসি তাহলে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 144 ইকুয়াল টু 0। আমরা করব কি, এটাকে সমাধান করার জন্য দুইটা ভাগে ভাগ করে নিব, অর্থাৎ x টু দি পাওয়ার 4 আমি যদি এখানে মধ্যে মাইনাস আনতে চাই, a স্কয়ার প্লাস b স্কয়ারের আসলে এরকম সূত্র নাই, দুটো উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। এজন্য আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে সাজাবো। এজন্য আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে যদি সাজাইতে চাই তাহলে x টু দি পাওয়ার 4 এই প্লাসের যদি মাইনাস লিখতে চাই সাথে আমরা i স্কয়ার দিয়ে দেব, কারণ i স্কয়ারের মান -1। তাহলে -1 আর -1 এ প্লাস হয়ে যাবে। ক্লিয়ার আমার কথা? ওকে, 144 ইকুয়াল টু 0। এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার মাইনাস এই 144 মানে 12i হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 0। এটাকে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে দুইটা উৎপাদক, এটার একটা সমাধান করব আবার এটার সমাধান করব। আমাদের এটা দুইটা মূল আসবে, এখান থেকে দুইটা মূল আসবে, 4টা মূল চলে আসবে। তো দেখি আমরা এখন একটা নিয়ে কাজ করব, যে অতএব x স্কয়ার প্লাস 12i ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাই x স্কয়ার ইকুয়াল টু -12i। এই বর্গ আকারে সাজানো আমরা প্রথম ক্লাসে, প্রথম না তৃতীয় ক্লাসে, মেবি তৃতীয় ক্লাসে কিন্তু আমরা শিখছি। অর্থাৎ আমাকে 2 এর গুণিতক, অর্থাৎ আমরা এখানে -12i আছে, 6 কমন নিয়ে -2i। যদি থাকতো এখানে 15i, তাহলে আমরা 15/2 দিয়ে 15 বাইরে নিয়ে 15/2 দিতাম আর ভিতর লিখতাম 2i। এভাবে আমরা কাজটা করবো, অর্থাৎ i এর সাথে 2 এর গুণিতক আনতে হবে এনি হাউ। তো 6 এটার আমরা ব্যাখ্যা করব না। 2 কে এখানে i এর সহগ আছে কত 2, 2 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট হবে কত 1। স্টেপ 1 এ গেল। স্টেপ 2 তে কি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 1 এর উৎপাদক কি 1 ইনটু 1। তারপর উৎপাদকগুলির বর্গের বিয়োগফল 0 এর সমান হয় কিনা, কারণ এখানে রিয়েল পার্ট হচ্ছে 0। তার মানে এই 0 কে আমি লিখতে পারি 1 - 1। ক্লিয়ার আমার কথা? ওকে, 1 এর লিখব 1 স্কয়ার, 2 ইনটু 1 ইনটু i, আর -1 এর লিখব i স্কয়ার। ওকে, তাহলে ফাইনালি আমাদের হয়ে গেল 6 ইনটু 1 মাইনাস i হোল স্কয়ার। এখন আমি তাহলে x স্কয়ার ইকুয়াল টু 6 ইনটু 1 মাইনাস i হোল স্কয়ার আমরা এখন বর্গমূল করে দিব। অতএব x ইকুয়াল টু প্লাস মাইনাস 6 মানে √6 1 মাইনাস i। তাহলে আমাদের এখানে কিন্তু দুইটা মূল আসলো, আরো বাকি রয়েছে দুইটা, কারণ আমাকে বলছে 4টা মূল বের করতে। ওকে, তাহলে আমার মনে হয় না এই বর্গমূল, বর্গ আকারে সাজানোটা কারো অসুবিধা হবে। হ্যাঁ, তাহলে দেখি আমরা এখন পরেরটা আছে x স্কয়ার মাইনাস 12i, একই জিনিস, জাস্ট এটাই শুধু একটা, এটা ছিল মাইনাস আর এটা হবে প্লাস। 12i বামে নিলে কত হবে প্লাস 12i, 6 কমন নিলে কত হবে 2i। তাহলে এখানে বাস্তব অংশ কত আছে 0। তো 0 যেহেতু আছে 0 কে আমি লিখতে পারি 1 - 1। ওকে, হ্যাঁ, 2 - 2 কিন্তু লেখা যাবে না, কারণ আমরা কিন্তু বলছি এটা প্রসিডিউর আগে আলোচনা করছি। i এর সহগ আছে কত 2। তো প্রথম স্টেপ
আমরা কি করব, আয়ের সহগকে 2 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে 2/2 কত y। একের উৎপাদক বিশ্লেষণ করলে কত হবে 1 × 1। এই উৎপাদকের বিশ্লেষণে তাহলে আমরা পাইছি একটা 1 পাইছি আর একটা 1 পাইছি। এই দুইটার বর্গের বিয়োগফল যদি বাস্তব অংশের সমান হয় তবে এটাই হচ্ছে কি আমাদের মানে বর্গ আকারে তখন হয়ে যাবে। তাহলে 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার কত 0, এই যে 0 মিলে গেছে। এজন্য আমি লিখব 0 কে লিখব 1 - 1। ক্লিয়ার আমার কথা? আগেরটার মতো 6 1 মানে 1 স্কয়ার 2 × 1 × i মাইনাস 1 আছে প্লাস i স্কয়ার, ব্র্যাকেটটা দেওয়া হয় না, দিয়ে দিবা 6 × 1 + i হোল স্কয়ার, বর্গমূল করলে অতএব x = প্লাস মাইনাস √6 1 + i। তাহলে এখানে আসলো আমার দুইটা মূল, এখানে আসলো দুইটা মূল, শেষ আনসার। তোমরা একটু সুন্দর করে লিখে দিতে পারো, অতএব নির্ণয় এত এর মান এটা এবং এটা, মোট 4টা। সাবধান হইতে হবে, এখানে কিন্তু প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে, প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে, কারণ এটা কিন্তু মূলের খেলা। তোমাকে বলছে মূল নির্ণয় করতে, 4টা মূল, হ্যাঁ 4টা মূল নির্ণয় করতে বলছে, যে একটা মূল নির্ণয় করতে বলে নাই, 4টা মূল। তাহলে আমাকে অবশ্যই এখানে বর্গমূল করে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে, 2টার 4টা চলে আসলো। ওকে, সহজ। এরকম 4 ঘাতের যদি থাকে খুব সহজ, তুমি x ধরবা, এরকম দুইটা উৎপাদক আসবে, আলাদা আলাদা কাজ করবা, অঙ্ক মিলে যাবে। ঠিক আছে, দেখি আমরা নেক্সটে কি আসে। আমাদের এখানে আরেকটা প্রশ্ন, 6th রুট, তোমাকে বলছে 6th রুট, তাহলে 4th রুট একটা করলাম, আমরা 6th রুটের একটা করব। একই আগের মানে প্রসেস, আমরা ধরে নিব x = এটা। তাহলে 6th রুট আছে যেহেতু, তাহলে 6 পাওয়ার করতে হবে উভয় পাশে, x⁻6 = -16 এক পাশে নিয়ে আসলাম। ওকে, এখানে x² হোল কিউব, যেহেতু এখানে 6, সো a² + b² অথবা a² - b² আকারে সাজানোর সুযোগ নাই, আমরা করব কি কিউব আকারে সাজাবো। এজন্য x² হোল কিউব + 4³ = 0। আমরা a³ + b³ এর সূত্র আমরা কি জানি, a + b * a² - ab + b² = 0। তাহলে a + b * a² - ab + 4 × 16 = 0। তাহলে আমরা বলতে পারি অতএব এটা = 0 বা এটা = 0। এখন আমরা দুইটা আলাদা আলাদা কাজ করব, এটার কাজ করব একবার, এটার কাজ করব একবার। মনে রাখতে হবে 6টা মূল কিন্তু আনতে হবে আমাদের। ঠিক আছে, আমরা দেখি এখন x² + 4 = 0 হলে x² = -4, x = ±√-4, তাহলে প্লাস মাইনাস, মাইনাসের কারণে i, 4 এর বর্গমূল 2, তাহলে x = +-2i। দুইটা মূল কিন্তু আমার বের হয়ে গেল। আমার লাগবে আরো 4টা মূল লাগবে, এখানে 6টা মূল মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এই বাকি যেটা রয়েছে, এই যে এটার আমরা এখন সমাধান করব। তো আমরা কি ছিল আমাদের, x² হোল স্কয়ার মাইনাস x² × 4 + 16 = 0। দ্বিতীয় উৎপাদকটা এটা ছিল, এটাকে নিয়ে আমরা কাজ করব। এখন এটাকে আমরা যে একটু কৌশলী কাজ করব, যে দ্বিঘাত যে সমীকরণ আছে ax² + bx + c = 0, ax² + bx + c = 0, ওই ফরম্যাটে অ্যাপ্লাই করব। এখানে a হচ্ছে 1, x মানে x², মনে রাখবা x মানে x²। ওকে, তাহলে a x², a কত 1, b x, b কত -4, c কত 16 = 0। তাহলে আমরা x² = এখানে কিন্তু মনে রাখতে হবে x² মানে কিন্তু x² মানে কিন্তু x, এজন্য আমরা x এর পরিবর্তে x² লিখব। ওকে, তাহলে সূত্রের মাইনাস b, b মানে কত -4, প্লাস মাইনাস √b², -4 হোল স্কয়ার মানে 16, মাইনাস 4b 4ac, 4a কত 1, c কত 16 বাই 2 × 1, a মানে কত 1। একটু ক্যালকুলেশন করবো, এটা কোনো সমস্যা না। 4 16 আর 4 16 কত 64 থেকে যদি 16 বাদ দেয় -48/2, তাহলে এখানে আসে 4 প্লাস মাইনাস রুটের ভিতরে মাইনাসের কারণে কত i, 3 16 48, কিন্তু 3 16 48, তাহলে 3 মানে √3, 16 মানে কত 4, যেন 4√3/2, 2 দিয়ে ভাগ করে দিলাম, 2 প্লাস মাইনাস i 2√3। ওকে, তো এখন অসুবিধা হয়েছে কি, x এর মান কিন্তু আমার লাগবে, হ্যাঁ, কারণ ওই রাশিটার নাম দিয়েছি কিন্তু আমি x² এর মান না। ঠিক আছে, এই জন্য এটাকে আমি আবার বর্গ আকারে সাজায়া পরে বর্গমূল করে আমরা মানটা বের করবো, ফাইনাল x এর মান। ওকে, এই জন্য দেখি বর্গ আকারে সাজাই, এই প্লাস মাইনাস কোনো চিন্তা নাই। হ্যাঁ, প্লাস মাইনাস তুমি একবার প্লাস একবার মাইনাস মনে মনে কল্পনা করবা। i এর সহগ আছে কত 2√3, 2√3 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে কত √3, গেল স্টেপ 1। স্টেপ 2, √3 এর উৎপাদক কি হবে, √3 × √1, তাহলে √3 এর উৎপাদক √3 × 1। স্টেপ 2 কমপ্লিট। স্টেপ 3, উৎপাদকগুলির বর্গের বিয়োগফল দেখব বাস্তব অংশে সমান হয় কিনা। বর্গের বিয়োগফল, তাহলে √3 × 1, √3 এর বর্গ কত 3 আর 1 এর বর্গ কত 1, 3 বিয়োগ 1 কত 2, এই যে মিলে গেছে। এজন্য আমি 2 কে লিখব 3 বিয়োগ 1। কি বুঝাইতে পারছি কথা? ওকে, এখন আমি এটাকে বর্গ আকারে সাজাবো সুন্দর করে। 3 এর লিখতে পারি √3 হোল স্কয়ার
-1 এর লিখতে পারি i স্কয়ার, আর মধ্যেটাকে 2ab আকারে সাজাবো। তাহলে প্লাস মাইনাস আগে আছে থাকুক, প্লাস মাইনাস 2, a মানে √3, b মানে কত i। তাহলে আমাদের হয়ে গেল √3 প্লাস মাইনাস i হোল স্কয়ার। এখন আমি বর্গমূল করব, x = প্লাস মাইনাস, বর্গটা উঠে যাবে। তাহলে এখানে কিন্তু স্পষ্টত 4টা মূল, প্লাস নিলে 2টা মূল, মাইনাস নিলে আরো 2টা মূল। তাহলে ফাইনালি আমার কিন্তু আগে পাইছি 2টা, এখন পাইছি 4টা, তাহলে 6টা মূল হয়ে গেল। তাহলে আমরা বললাম এখানে, সুতরাং নির্ণেয় এত এর মান আগে পাইছি প্লাস মাইনাস 2i, আর এখন হচ্ছে প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস i, অর্থাৎ এখানে 2টা আর এখানে আছে 4টা, প্লাস নিলে 2টা, মাইনাস নিলে 2টা, মোট 2টা। ক্লিয়ার আমার কথা? তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, একটা কিউবিক রুট দেওয়া আছে, এটা আমরা আগের ক্লাসে পড়ছি, 4th রুট 4th রুট 4th রুট, এগুলা জাস্ট x = ধরে নিলে অঙ্ক সুন্দর করে হয়ে যায়। আমরা এখন বলছি আরেক ধরনের অঙ্ক করব, যে একটা রাশির সাহায্যে আরেকটা রাশির মান নির্ণয়। ওকে, তাহলে দেখি একটা রাশি দেওয়া আছে p এর মান দেওয়া আছে 1 + i/√2। তবে দেখাও যে p⁴, p⁴, p² + 1 = 0, অর্থাৎ এই রাশির মান হচ্ছে 0। এখন আমি যদি p এর মান এটা বসাইতে থাকি, তুমি লক্ষ্য করো, p এর মান ডাইরেক্ট বসাই দিলাম, তাহলে এখানে হবে 60টা, পাওয়ার 6 হইলে মূল মানে পদ হয় 60টা, 4 হইলে পদ হয় কয়টা? 5টা, 7 × 5 = 12, 2 হইলে হয় 3টা, 15, আর 16টা পদ আমাকে লিখতে হবে, এবং খুবই জটিল প্রক্রিয়া। এজন্য আমরা একটু প্রসেসিং করে নিব। আমরা দেখব যে এটার কিন্তু একটা কমন উৎপাদক আছে p², যে এখানে p² আছে, এখানে p² হোল স্কয়ার p² আছে, এখানে p² হোল কিউব, তার মানে p² আছে, সবগুলোর মধ্যে p² আছে। অর্থাৎ আমি যদি p² এর মান বের করতে পারি, সহজে এটার মধ্যে বসাই দিতে পারবো। এই জন্য দেওয়া আছে লিখলাম, উভয় পাশে বর্গ করে দিলাম। √2 হবে 1 + i হোল স্কয়ার। ওকে, তাহলে p² উপরে হবে 1 + 2 × 1 × i + i² কত 2। তো আমাদের এখানে i² এর মান কত? -1, বাকি সব ঠিক আছে, +1 -1 কাটা, 2i/2, ফাইনালি আমরা পেলাম কত? i, অর্থাৎ p এর মান আমরা পাইছি i। এখন আমরা জাস্ট এই বাম পক্ষে বসাই দিব, হয়ে যাবে অঙ্ক খুব সহজ। তাহলে এখন আমরা p⁴ + p⁴ + p² + 1 = আমরা একটু আগে বলছি যে সবগুলোর কমন উৎপাদক আছে p², তাহলে p² হোল কিউব, p² হোল স্কয়ার, p² + 1। ওকে, আমরা 4 জায়গায় মান বসাবো। p² এর মান কত? i, তাহলে এখানে কত হবে? i কিউব, p² এর মান i হবে i স্কয়ার, p² এর মান i প্লাস কত 1। ওকে, আমরা জানি i কিউব মানে কি? i স্কয়ার ইনটু i, তার মানে i স্কয়ার এর মান -1, তার মানে i কিউব হচ্ছে -i, i স্কয়ার এর মান -1, i তো i আছে +1, i কাটা যায়, -1 = 0। ফাইনালি আমরা পাইলাম এটা ইকুয়াল টু কত? 0 হয়ে গেল অঙ্ক সহজ। দেখি আরেকটা অঙ্ক। একইভাবে একটা রাশি দেওয়া আছে, বলছে এই রাশির সাহায্যে এই রাশির মান নির্ণয় করো। তাহলে আমরা যে রাশিটা দেওয়া আছে, দেখি রাশিটা আমরা পাই x = এখন আমি আগের মতো আবারও বলি কথাটা, আমরা যদি x এর মান সরাসরি বসাই দেই, বিশাল আকৃতি হবে অঙ্ক হবে, কিন্তু বিশাল আকৃতি। কারণ এই মানটা যদি বসাই, পাওয়ার 4, 5টা পদ হবে। এখন 4 বার মানে 4 ঘাত থাকলে এটা কাজ তো কঠিন কাজ, কিউব থাকলে এখানে হবে 4টা পদ, এখানে হবে 3টা পদ, এখানে 2টা, বিশাল আকৃতি। এই জন্য আমরা একটু সরল করে নিব। কিভাবে? আমরা বাস্তব অংশটা এক পাশে আনবো আর কাল্পনিক অংশটা আলাদা রাখবো। হ্যাঁ, যেমন সব অঙ্কে বাস্তব অংশ আলাদা, কাল্পনিক অংশ আলাদা। রুটের ভিতরে মাইনাসটাকে আমরা জাস্ট i দিয়ে লিখলাম, না দিলেও পারা যায়, তাতে কোনো অসুবিধা নেই। বর্গ করে দিলাম উভয় পাশে, হ্যাঁ, কারণ আইটাকে তোমার তুলতে হবে। ওকে, a² - 2ab + b² আকারে সাজাইলাম, আর এই পাশে i² × 3। আমরা জানি i² এর মান কত? -1। ওকে, এই পাশে সব ঠিক আছে, 2 × 2 = 4। হ্যাঁ, এক পাশে নিয়ে আসলাম, x² - 4x + 7 = 0। অর্থাৎ x = এটা যেই কথা, x² - 4x + 7 = 0, একই কথা, কারণ এটা দ্বারা এটা সিদ্ধ হয়। তার মানে x সরাসরি ব্যবহার না করে আমরা এই 1 নং যে রাশিটা আছে সেই রাশিটা আমরা এখানে ব্যবহার করব, অর্থাৎ এই রাশির মান 0। আমি যদি x এর মান বসাই, তাহলে বসাই দেব 2 + √-3, আর যদি x² - 4x + 7 বসাই, তাহলে এর মান বসাইতে হবে 0। এই আর কি বিষয়। তাহলে এর মাধ্যমে আমরা কি করব? এই রাশিটার মান নির্ণয় করব। তাহলে আমরা দেখি এই রাশিটার মান আমরা কত আসে, এটা আমরা চেক করি। ওকে, এই রাশিটা নিলাম আমরা ভাগশেষ উপপাদ্য আমরা আগে পড়ছি, হ্যাঁ, হায়ার ম্যাথমেটিক্সে এসএসসি লেভেলে পড়ছি, ওই নিয়মে আমরা উৎপাদকটা করব। ওকে, তোমরা এখন লক্ষ্য করো, আমি মধ্যে একটু গ্যাপ রাখছি, এটা পরে আমরা মিলাবো। তাহলে আমাদের
ফাংশনটা কিন্তু ছিল এরকম x স্কয়ার মাইনাস 4x প্লাস 7 ইকুয়াল টু 0 ছিল আমরা, হ্যাঁ, প্রদত্ত রাশি থেকে আমরা এই রাশিটা নিয়ে আসছিলাম। তো এর মাধ্যমে কিন্তু এই রাশির মান বের করবো। এই জন্য সবসময় কি করতে হবে, এই জাতীয় উৎপাদক আমাকে তৈরি করতে হবে যতক্ষণ না ফাইনালি চলক ভ্যানিশ হয়। ওকে, তাহলে আমরা কি করবো, x স্কয়ার মাইনাস 4x প্লাস 7 নিলাম। আমরা ধারাবাহিকভাবে এভাবে মিলায় যেতে হবে। তাহলে আমরা দেখি এখানে x স্কয়ার মাইনাস 4x প্লাস 7 লিখলাম, কিন্তু এখানে আছে কত 3x টু দি পাওয়ার 4। তাহলে 3x টু দি পাওয়ার 4 আনতে গেলে আমাকে কি করতে হবে, 3x স্কয়ার দিয়ে গুণ দিতে হবে, দিলে 3x স্কয়ার আর x স্কয়ারে হয়ে যাবে 3x টু দি পাওয়ার 4। তাহলে এটা বাদ, আমার এটার কাজ শেষ। পরে দেখি আমাদের আছে এখানে কত মাইনাস 3 4 12x কিউব, কিন্তু এখানে আছে কত 17x কিউব। যখনই কম বেশি হবে, সমান না হবে, তখন আবার উৎপাদকটা নতুন করে লিখতে হবে পুরোটা। এই জন্য 17x 3 4 12x কিউব প্লাস কত 3 7 21x স্কয়ার, কিন্তু আমার আছে 17x কিউব মাইনাস 41x স্কয়ার। এই জন্য আমাকে উৎপাদকটা পুরো উৎপাদক আবার নতুন করে লিখতে হবে, লিখে আবার ব্যালেন্স করতে হবে ধারাবাহিকভাবে। এখানে 17x কিউব, কিন্তু আমার হয়েছিল কত 12x কিউব। এই জন্য 5-এর ঘাটতি আছে, এই জন্য আমাকে দিতে হবে মাইনাস 5x। মাইনাস 5x দিয়ে গুণ দিলে মাইনাস 5x কিউব, আর এখানে হচ্ছে মাইনাস 3 4 12x কিউব, তাহলে 17x কিউব কমপ্লিট। মাইনাস মানে আছে প্লাস 20x, আর এখানে হয়েছিল মাইনাস প্লাস 3 7 21x স্কয়ার, আর এখানে হয়েছে কি মাইনাস মানে আছে প্লাস 20x স্কয়ার। 20x স্কয়ার আর 3 7 21x স্কয়ার মিলা হয়ে গেছে আমার 41x স্কয়ার। ক্লিয়ার? ওকে, আর এটা দিয়ে গুণ করলে মাইনাস 35x মিলে গেছে, মাইনাস 35x। আর লাস্ট যেটা বাকি রয়েছে প্লাস 5। ওকে, আমরা পরে কি করব, এই লাইনটা পরে আমরা এখানে গ্যাপ রেখে এটা মানে এখানে গুণ করে করে যা সেটা লেখা দিব। কারণ আমরা যদি আগে এটা কল্পনা করতে থাকি, তখন হবে কি কত দিলে মিলে, এটা নিয়ে মারাত্মক টেনশন হবে। আমরা জাস্ট করব কি সবসময় এরকম উৎপাদক লিখতে থাকবো। অর্থাৎ যখনই দেখবো একটা চলক কম বেশি হয়েছে, তখন আবার নতুন করে উৎপাদকটা লিখবো। এখনো যদি একটা চলক কম বেশি হইতো, তখন আবার নতুন করে আমি উৎপাদকটা লিখতাম, লেখা পরে গুণ দিয়ে শুধু এরা সেটা লেখা দিব। ঠিক আছে কথা? ওকে, এখন আমরা জাস্ট মান বসাই দিব 1 নং থেকে, যে 1 নং এ কি ছিল, x স্কয়ার মাইনাস 4x প্লাস 7 ইকুয়াল টু 0 ছিল। আমরা জাস্ট এটা মান বসাই দিছি 0, এটা মান বসাই দিছি 0, কত আসলো 5। তাহলে ফাইনালি প্লাস 5 কত 5। আমরা বলবো সুতরাং প্রদত্ত রাশি এত রাশিটির মান কত 5। অর্থাৎ একটা রাশি দেওয়া থাকলে আর একটা রাশির মান আমরা সরাসরি না বসায়া এটাকে একটা উৎপাদক বানায় নিব, বানায় নেওয়ার পরে সেভাবে কাজ করব, তাহলে আমাদের কাজটা সহজ হবে। তো ঠিক আছে, দেখি আরেকটা অঙ্ক দেখি আমরা। আরেকটা অঙ্ক হচ্ছে একই কথা, একটা রাশি দেওয়া থাকবে, সেই রাশি অনুযায়ী আমাকে এখানে 3টা অঙ্ক আছে কিন্তু 1 2 3। হ্যাঁ, একটা রাশি দেওয়া আছে রুট এত হলে প্রমাণ করো যে এত এত এত। অঙ্কটা খুবই সহজ অঙ্ক, এইটা কিন্তু সবার কমন, এজন্য এটার একটু কাজ করে নিব আমি। লক্ষ্য করো, দেওয়া আছে যে এত কিউবিক রুট a প্লাস আইবি ইকুয়াল টু x প্লাস আইওয়াই। আমি উভয় পাশে কিউব করে দিলাম। ওকে, তাহলে a প্লাস আইবি বামে আছে, আর ডানে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। সুন্দর করে লিখলাম সূত্রটা, যার যার মান বসাবো। x কিউব, আইটাকে আগে নিয়ে আসলাম, 3x স্কয়ার y, আই স্কয়ারের মান -1 লিখলাম, 3xy স্কয়ার, আই কিউবের মান মাইনাস আই, এটা আমরা জানি আগে, তারপর আমি এখানে লিখি আই স্কয়ারের মান -1, আই কিউবের মান মাইনাস আই। এখন ওই বাস্তব আর কাল্পনিক অংশটা আলাদা আলাদা করে ফেলবো, যে x কিউব আর এখানে কি -3xy স্কয়ার প্লাস আই কমন নিলে 3x স্কয়ার y মাইনাস কি y কিউব। ওকে, তাহলে আমরা জানি দুইটা জটিল সংখ্যা তখনই সমান হবে, এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি। দুইটা জটিল সংখ্যা তখনই সমান হবে, জটিল সংখ্যার সমতা, যখন বাস্তব ইকুয়াল টু বাস্তব, কাল্পনিক অংশ ইকুয়াল টু কাল্পনিক অংশ। তাহলে a ইকুয়াল টু লেখা যাবে x কিউব মাইনাস 3xy স্কয়ার, আর b ইকুয়াল টু লেখা যাবে 3x স্কয়ার y মাইনাস y কিউব। ওকে, এখন a আর b এই মানগুলো ব্যবহার করে মূলত 1 2 3 এই রাশিগুলি প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা একটু মাথায় রাখতে হবে a হচ্ছে এটা, b হচ্ছে এটা। ওকে, দেখি তাহলে 1 নম্বর অঙ্কটা আমরা করি। এখন আমরা এখানে বলছি 5 এর a। ওকে, 1 নম্বরে কি ছিল, হ্যাঁ, a মাইনাস আইবি এর ঘনমূল বলছে একটা জিনিস বের করার জন্য। তাহলে ঠিক আছে, তাহলে a মাইনাস আইবি ইকুয়াল টু, আমরা এর মানটা বসাই দিলাম x কিউব মাইনাস 3xy স্কয়ার মাইনাস i ইন্টু 3x স্কয়ার y মাইনাস y কিউব। a আর b এর মানটা জাস্ট বসাইলাম, এখানে i দিয়ে গুণ করে লিখলাম। আমি শেষ লাইনটা আগে লিখলাম, হ্যাঁ, কারণ আমাকে এত এর ঘনমূল বের করতে হবে x মাইনাস i y। কারণ আমি যদি এখানে এই চিন্তা করতে থাকি, তাহলে দেখবা যে ঝামেলা। তুমি করবা কি, সব ক্ষেত্রে শেষ লাইনটা আগে লিখবা, খুব সহজ হবে দেখবা। যেমন আমাকে প্রমাণ করতে হবে এটা থেকে যাইতে হবে x মাইনাস i হোল কিউব, তার মানে কিউব মানে কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব।
তাহলে এটাকে এখন আমরা এটার মতো করে লিখবো সুন্দর করে, যেমন এই যেটা। তাহলে এ কিউব, এক্স কিউব তো আসি, 3x স্কোয়ার আই ওয়াই, আই স্কোয়ারের মান কত -1, হ্যাঁ, ওয়াই আছে, আর আই কিউবের মান কি আই স্কোয়ার ইন্টু আই ওয়াই কিউব। ওকে, এখন তুমি এটার সাথে মিলাই নাও যে এক্স কিউব মিলে গেছে 3x ওয়াই স্কোয়ার, এই যে 3 মাইনাস 3x ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস 3x ওয়াই স্কোয়ার এখানে নিয়ে আসলাম, আর মাইনাস আই 3x স্কোয়ার ওয়াই, এই যে এটা চলে আসলো এই জায়গায় 3x স্কোয়ার আই ওয়াই, আর এখানে আই স্কোয়ারের মান কত মাইনাস প্লাস আই ওয়াই কিউব। অর্থাৎ আমি যদি এখান থেকে এটা মিলাইতে চাই তখন মাথায় কাজ করবে না যে মানে কিভাবে সাজাইলে গিয়ে এটা আসে। এই জন্য আমরা করবো কি, এই লাইনের পরে দুইটা লাইন গ্যাপ দিয়ে একদম শেষ লাইন লিখে ফেলবো, পরে জাস্ট এটা থেকে উপরে এটার মতো মিলাই নিব সুন্দর করে। আমি আবারও স্পষ্ট করি, এটাকে আমার কি করতে হবে, এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব আকারে সাজাইতে হবে। এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব আকারে সাজাইতে গেলে আমাকে কি করতে হবে, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এই ফরম্যাটে সাজাইতে হবে। এজন্য এটা ঝামেলা বিধায় আমরা এটা আগে লিখবো, এটার পরের যে লাইনটা এটা লিখবো, পরে এটাকে সুন্দর করে এভাবে সাজায় লিখবো আগেরটার মতো করে, কারণ এটার সাথে যাতে এটা মিল থাকে। এই লাইন থেকে আমরা মূলত এই লাইন নিয়ে আসছি। ক্লিয়ার আমার কথা? এই তো, পরে উভয় পাশে যদি আমি ঘনমূল করে দেই তাহলে a মাইনাস আই হোল কিউব বলতে কত এক্স মাইনাস আই ওয়াই প্রমাণিত। 1 নাম্বার কমপ্লিট। এখন আমি 2 নম্বর অঙ্কটা দেখব। 2 নম্বর অঙ্ক বলা আছে a বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইকুয়াল টু 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরকম প্রমাণ করার জন্য। খুব সহজ, আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। ডান পক্ষে আছে a বাই এক্স প্লাস বি বাই ওয়াই, জাস্ট এর মান বসাই দিছি আর বি এর মান বসাই দিছি। ওকে, এক্স দিয়ে প্রত্যেকটা খণ্ড আলাদা আলাদা, ওয়াই দিয়ে প্রত্যেকটা খণ্ড আলাদা আলাদা ভাগ হবে। এক্স দিয়ে এক্স কিউবরে কাটলে এক্স স্কোয়ার হবে, এটা এক্স দিয়ে এক্স স্কোয়ার হবে। আমি পেন দিয়ে দিলাম, মনে রাখবো এটা কিন্তু এক্স স্কোয়ার হবে। এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 3xy স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে? এটা কিন্তু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, খুব সহজ। তাহলে 4x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, 4 কমন নিলে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। প্রমাণে যেভাবে আছে এইভাবে সাজায় নিবা, অর্থাৎ প্রমাণে এটা বলছে আগে লেখার জন্য, অর্থাৎ 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a বাই এক্স প্লাস বি বাই ওয়াই প্রমাণিত। ওকে, এখানে একটা হোমওয়ার্ক আছে, একদম হুবহু অঙ্ক তো এই জন্য আর করি নাই, যে এটা প্রমাণ করতে বলছে। তুমি এখানে ডান পক্ষ a বাই এক্স মাইনাস বি বাই ওয়াই, অর্থাৎ মধ্যে শুধু মাইনাস, মধ্যে মাইনাস মধ্যে মাইনাস মধ্যে মাইনাস হয়ে গেল। খুব সহজ, ঠিক আছে? তাহলে আমরা এই জাতীয় অঙ্ক শেষ করলাম। আগামীকে আমরা ওমেগা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ এককের কাল্পনিক ঘনমূল নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এখানে দুইটা ছবি দেওয়া আছে, একটা হচ্ছে জেলোরামো কার্দোনোর ছবি, আর একটা হচ্ছে লিওনার্ড অয়লার, অর্থাৎ ওনাকে বলা হয় জটিল সংখ্যার প্রথম ধারণা প্রদান করছেন, আর আয়ের প্রতীক প্রথম ব্যবহার করছেন। এটা তোমরা আগেও পড়ছো। দুইটা ছবি এমনি দিলাম একটু জানার জন্য। হ্যাঁ, ঠিক আছে, সবাই সুস্থ।